হ্যালো, আমি ডক্টর সরকার মাহবুব আহমদ শামীম, চিফ কনসালটেন্ট লেজার ট্রিট, ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট অ্যান্ড ডিএইচআই। আজকে আমি খুবই আলোচিত একটি বিষয় নিয়ে, ট্রেন্ডিং একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, দ্যাট ইজ গ্লুটাথিয়ন। দেখতে থাকুন। গ্লুটাথিয়ন হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্টস। আপনারা সবাই জানেন এটা অত্যন্ত পাওয়ারফুল একটা অ্যান্টিঅক্সিডেন্টস, যেটা আমাদের শরীরের ভিতরেই তৈরি হয়। বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছি, এবং আপনারা সবাই জানেন যে আজ থেকে প্রায় 12-14 বছর আগে বাংলাদেশে লেজার ট্রিটে আমরা এই গ্লুটাথিয়ন ইনজেকশনসটি প্রবর্তন করি। গ্লুটাথিয়ন আসলে একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টস, যেটা আরেকটা কাজ হচ্ছে ইমিউন বুস্টার, ডিটক্সিফায়ার। এটা ইউজুয়ালি বিদেশে দেখা গেল যে যত খারাপ পেশেন্ট আছে, যেমন ধরেন একেবারে রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্ট, মানে কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, লিভার ট্রান্সপ্লান্টের পেশেন্ট, এবং দীর্ঘদিন অসুস্থ পড়ে আছে, এই সমস্ত পেশেন্টদেরকে ইমিউন সিস্টেম বুস্টিং করার জন্য, শরীরটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট আকারে গ্লুটাথিয়ন ইনজেকশনসটি দেয়া হতো সব জায়গার মধ্যে। অ্যান্টিঅক্সিডেন্টস মানে কি, শরীরের মধ্যে যে ক্ষতিকর ফ্রি রেডিকেলস তৈরি হয় সেগুলোকে সরানোর জন্য আমরা অ্যান্টিঅক্সিডেন্টস ব্যবহার করি। অ্যান্টিঅক্সিডেন্টসের রাজা হচ্ছে গ্লুটাথিয়ন। তো এটা আমরা একেবারে খারাপ পেশেন্টকে দিয়ে থাকি। তো খারাপ পেশেন্টকে দিতে দিতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখা গেল তারা ফর্সা হয়ে যাচ্ছে। তখন আমরা যারা অ্যাস্থেটিক ডার্মাটোলজি করি তারা খেয়াল করলাম যে এটাকে আমরা আমাদের ব্রাইটেনিং এজেন্ট হিসাবে, লাইটেনিং এজেন্ট হিসাবে আমরা এটা ব্যবহার করতে পারি, বা মানুষজনকে ফর্সা হেলদিভাবে করার জন্য। মানে ব্যাপারটাকে আরও অনেকভাবে তো ফর্সা বানায় মানুষজন। আপনারা সবাই জানে বাজারের মধ্যে ফর্সাকারী ক্রিম আছে, চামড়া পাতলা করে ফেলে, স্টিরয়েড দেওয়া হয়, অতিরিক্ত ট্রিটিনোয়েন দেওয়া হয়, মার্কারি দেওয়া হয়, এগুলো দিয়ে স্কিন নষ্ট করবে, একরকমভাবে হোয়াইটনিং করে। আরেকটা লাইটেনিং এজেন্টস বা সুন্দর করে ফর্সা হওয়া যায়, সেটা হচ্ছে এই গ্লুটাথিয়ন দিয়ে। সেই গ্লুটাথিয়নটাই আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, এবং ইন্টারন্যাশনাল আমাদের অনেকগুলো পাবলিকেশনস আছে, এবং আমরা হচ্ছে এটার অথরিটি। আমরা এই সাবকন্টিনেন্টের স্কিনের মধ্যে গ্লুটাথিয়ন কত ডোজে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, সেভাবেই আসলে আমরা গ্লুটাথিয়ন দিয়ে থাকি, এবং খুব পপুলার সবার মাঝখানে। তো আপনাদেরকে একটু বলি যে বাজারে যে বাহারিভাবে বিভিন্ন ব্র্যান্ড ব্যবহার করে, সেদিকে আপনারা নজর দিন না। বিকজ আমরা যখন স্টার্ট করেছিলাম সেই 2009-এ, তখন থেকে আমরা একটা স্পেশাল ব্র্যান্ড আমরা ব্যবহার করি, দ্যাট ইজ কল্ড ট্যাটিউনল। ট্যাটিনল হচ্ছে একটা ব্র্যান্ড যেটা আসলে 600 মিলিগ্রাম করে পাওয়া যায়, যেটা ইটালির বায়ার কোম্পানির। আপনি যদি খেয়াল করেন, একটু হচ্ছে বায়ার কোম্পানি। আমি একটু দেখাই আপনাকে, কারণ মানুষজন যদি না বুঝে তাহলে খুব মুশকিল হয়ে যায়। এই ট্যাটিনলটা আসলে এরকম একটা পাউডার আকারে পাওয়া যায়। আমরা এই দেখেন, একটা পাউডার আকারে পাওয়া যায়। এইটাকে আমরা ওয়াটার ফর ইনজেকশনস আছে, সেটা দিয়ে আমরা আসলে মিক্স করে নেই। তো একটা ভায়ালের মধ্যে পাওয়া যায় আসলে 600 মিলিগ্রাম, এবং এই 600 মিলিগ্রাম দিয়ে এই ট্যাটিনলটার উপরেই আমরা আস্থা রাখি, যাতে এই 600 মিলিগ্রাম ট্যাটিনল দিয়েই আমরা এই যে লাইটেনিং এজেন্ট আছে সে লাইটেনিং ইফেক্টগুলোকে পাওয়া যায়। এখন লাইটেনিং ইফেক্ট পাওয়ার জন্য কত ডোজ পর্যন্ত আমরা দিতে পারি? তো ইনিশিয়ালি আমাদের প্রথম দিককারে আমরা 600 মিলিগ্রাম করেই দিতাম। তো আমরা যেটা করছি এখন, আমরা সপ্তাহে 2বার করে দিচ্ছি, 1200, 2400, কখনো কখনো 2400 মিলিগ্রামও দিয়ে থাকি আমরা। ইট ডিপেন্ডস পেশেন্টের কোয়ালিটি এবং স্কিন কন্ডিশন, স্কিন ঠিক মতো আছে কিনা, স্কিনকে তৈরি করার সাথে সাথে আমরা এই কাজটুকু করি, এবং তার সাথে আমরা অবশ্যই অন্যান্য জিনিসও আমরা এর সাথে মিক্স করি। কিন্তু আমি এই কথাটা কেন বলছি আপনাদেরকে, কারণ বাজারের মধ্যে বিভিন্ন ধরনের বড় বড় প্যাকেটে 5000, 6000, 12000 মিলিগ্রাম পর্যন্ত ইনজেকশনসের কথা বলা হয়, এবং তার সাথে বিভিন্ন কিছু দেওয়া হয়, এবং সেগুলো আসলে মোস্টলি আপনার ফিলিপিন্স বা ওই আশেপাশে তৈরি করা জিনিস, বা চায়নাতে তৈরি করা জিনিস। তো সেগুলার রেজাল্ট আসলে আমি খুব বেশি, যেই পরিমাণ মিলিগ্রাম বলা হয় সেই পরিমাণ রেজাল্ট আমরা দেখি না। এবং সেফটি প্রোফাইল খুব ইম্পর্টেন্ট, যেটা বলছি আমি, সেফটি প্রোফাইল অত হাই না। গ্লুটাথিয়ন বললেই একটা মার্কেটে গিমিক, এখন মার্কেটিং গিমিক, এভরিথিং ইজ গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়ন মুখে খাওয়া যায়, তো চকলেট আকারে খাওয়া যায়, অনেকে গায়ে মাখে, ক্রিম আকারে, সাবান আকারে মাখে। মূল ব্যাপার হচ্ছে গ্লুটাথিয়নের এখানে কোনো রোল নাই। মুখে যদি খাই আমরা গ্লুটাথিয়ন, তাহলে এটার আসলে অনলি 20% অ্যাবজর্ব। হ্যাঁ, অফকোর্স রেগুলার খেলে 20%ও অনেক রেজাল্ট হয়, কিন্তু সরাসরি যেহেতু আমাদেরকে এখানে এই যে আমাদের পেটের ভিতরে অ্যাসিড এনভায়রনমেন্টে গেলে গ্লুটাথিয়ন ম্যাক্সিমাম পোটেনশিয়ালিটি লস করে, এবং গ্যাস্ট্রিক ফাস্ট পাস মেটাবলিজম অনুসারে ওখানে 80% লস হয়ে যায়। সুতরাং খেলে তার চেয়ে বেটার হচ্ছে লজেন্স আকারে, যদি লিঙ্গুয়াল দিয়ে আমরা এখান থেকে জিহ্বার নিচে যদি অ্যাবজর্ব করাতে পারি, তাহলে আসলে এটার রেজাল্ট আরেকটু ভালো হয়। কিন্তু সবচেয়ে ভালো ইন্ট্রাভেনাস, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আর ক্রিম ট্রিম এটা সেটা বলতে যতগুলা
মানে গ্লুটাথিওনের নাম ব্যবহার করবে, ইটস অল আর মার্কেটিং গিমিট, আপনি নিশ্চিন্ত থাকেন। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, প্লিজ প্লিজ আপনারা গ্লুটাথিওন কোনো আনঅথরাইজড হাতে দেবেন না, কারণ এটা একটা ইন্ট্রাভেনাস ইনজেকশনস মানে আমরা ক্যানুলা অথবা আমরা বাটারফ্লাই নিডল অথবা ডিরেক্ট নিডল দিয়ে আমরা ভেইনের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। তো ভেইনটা আইডেন্টিফাই করা অনেক ব্যাপার, এবং এভরি উইক যেহেতু দিতে হয়, সুতরাং একটা এক্সপার্ট হাতে দিতে হবে, কোয়ালিফাইড ডক্টর বা কোয়ালিফাইড নার্সের হাতে দিতে হবে, যারা এই ইঞ্জেকশনটা পুশ করবে। যদি ইঞ্জেকশন ঠিকমতো পুশ না করে তাহলে কি হতে পারে? এক নাম্বার হতে পারে এটা এক্সট্রাভাসেশন হয়ে যেতে পারে, মানে ভেইনের বাইরে চলে যেতে পারে, ইনফিলট্রেশন হতে পারে, সেখানের মধ্যে গিয়ে এই সমস্ত জিনিসগুলো টক্সিন হিসাবে কাজ করবে, ফরেন বডি হিসাবে কাজ করবে, তখন ওখানের মধ্যে বিরাট ধরনের ইনফ্লামেশন হবে। আবার ফ্লেবাইটিস হয়, মানে এই রক্তনালীটার মধ্যে ইনফ্লামেশন হয়, এটা ফুলে যায়, কালো হয়ে যায়, লাল হয়ে যায়, অনেক কিছু হয়। আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হতে পারে, যেটা আপনারা হয়তো আনঅথরাইজ মানুষজন জানানোও না, যেখানের মধ্যে ওই এয়ার থাকে, ইঞ্জেকশন দেওয়ার সময় এয়ার অ্যাম্বোলিজম হয়ে যায়, মানে সেটা ডিজাস্টার হয়ে যেতে পারে আপনার এখানের ক্ষেত্রে। আরেকটা ব্যাপার আমরা সচরাচর জানি যে ইন্ট্রাভেনাস ভেইন বা ধমনীটা উপরে থাকে, আর্টারি বা সেই অন্য রক্তনালীগুলো ডিপে থাকে, যদি ভুলক্রমে ভেইনের জায়গায় আর্টারিতে দিয়ে দেয়, এটা ডেঞ্জারাস আপনার আউটকাম নিয়ে আসতে পারে। সুতরাং আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা, আপনারা ভালো ব্র্যান্ডের গ্লুটাথিওন ইউজ করবেন, ইটস ভেরি সেফ, ভেরি গুড, আপনি অনেক বেশি ভালো থাকবেন। তার সাথে যদি আপনারা অরিজিনাল আমেরিকান হাইড্রাফেশিয়ালস ব্যবহার করতে পারেন, তাহলে আপনার স্কিন কোয়ালিটি এবং কোয়ালিটি গ্লোয়িং অন্য লেভেলে চলে যাবে। আরেকটা কথা আবারও ওয়ার্নিং বা রেড সাইন দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা আনঅথরাইজড হাতে এটা করবেন না। আনঅথরাইজড হাতে করলে এটা আপনার জন্য অনেক ডিজাস্টার হতে পারে। সুতরাং আপনি ভালো হাতে, গুড ব্র্যান্ড, কোয়ালিফাইড ডক্টর, কোয়ালিফাইড নার্সের হাতের মধ্যেই আপনারা এই ধরনের জিনিসগুলো দেখবেন, এবং আপনারা বাহারি কোনো বিজ্ঞাপনে আপনি প্রতারিত হবেন না। আমাদেরকে এখন আসলে মূলত হাজার হাজার এস্থেটিক ক্লিনিক তৈরি হয়ে গেছে, কারা এটা পরিচালনা করছে, ডাক্তারের কোয়ালিটি, নার্সের কোয়ালিটি, তাদের ডিগ্রি, এগুলো সব দেখে নেবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।